প্রিয় ছাত্রছাত্রীরা, আজ ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের চিঠি কবিতাটি সম্পর্কে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিন বাংলা সাহিত্যে পল্লী কবি হিসাবে আমাদের কাছে পরিচিত। 1904 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি তিনি বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব সহজ সরল সাবলীল ভাষায় পল্লী প্রকৃতির তথা গ্রাম বাংলার মাঠঘাট নদ নদী তথা সাধারণ মানুষের জীবনযাত্রার বর্ণনা করেছেন তার বিভিন্ন কবিতায়। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি যেমন নকশি কাঁথার মাঠ, ধান ক্ষেত, বালুচর ইত্যাদি। 1976 খ্রিস্টাব্দে 14 মার্চ তিনি পরলোক গমন করেন। আমাদের আলোচ্য চিঠি কবিতাটি কবি জসিমউদ্দিনের লেখা বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই চিঠি কবিতাটিতে কবিকে পাঠানো লাল মোরগ, চখাচখি, বাবুই পাখি, কোড়াকুড়ি ও তার খোকা ভাইয়ের পাঠানো চিঠিতে কবি বর্ষাকালীন প্রকৃতির বিভিন্ন সৌন্দর্যের রূপ তথা আনন্দের খবরাখবর জানতে পেরেছেন। এখানে বইগুলি তোমরা এখন দেখো। চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা, পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা। চিঠি পেলুম চখাচখির বালুচরের ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কি কি। লিখে গেছে গাংশালিককে গাঙের পাড়ের মোড়ল হতে, জলধারার কলকল ভাসিয়ে আসর উজান শোতে। এখানে প্রথমেই কবি চিঠি পেয়েছেন লাল মোরগের। সেই চিঠিতে ধরা পড়েছে রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলোর সংবাদ নিয়ে লাল মোরগ চিঠি পাঠিয়েছে তাদের খবরাখবর জানিয়ে। ভোরের ঘুম ভাঙানো মিষ্টি সুরের সাথে সাথে প্রথম উদিত সূর্যের অর্থাৎ শিশু উষার, এখানে প্রথম উদিত যে সূর্যের কিরণ, সেই কিরণের মিষ্টি হাসির ছবি ধরা পড়েছে বা প্রকাশিত হয়েছে এই চিঠিতে। আবার চখাচখি পাখিও নদীর ধারে বালুচর অর্থাৎ বেলাভূমির খবর জানিয়ে চিঠি পাঠিয়েছে। এই চখাচখি পাখি হল স্ত্রী পুরুষ একত্রে হাঁস জাতীয় পরিযায়ী পাখি। তাহলে বেলাভূমির বিভিন্ন খবরাখবর জানিয়ে চখাচখি পাখিরাও কিচিরমিচির শব্দের মাধ্যমে কবির কাছে চিঠি পাঠিয়েছে তাদের আনন্দের খবর জানাতে। বর্ষার সুন্দরী ঢেউয়ের ছন্দে তার মনের গোপন কথা বালুচরের অর্থাৎ বেলাভূমির রঙিন পাতায় বিভিন্ন খবরাখবর লিখে রেখে গেছে, তাও কবি জানতে পেরেছেন। আবার গাংশালিক অর্থাৎ নদীর ধারে বসবাসকারী এক ধরনের শালিক পাখি, আর গাং শব্দের অর্থ নদী। এখানে গাংশালিক গাঙ্গের অর্থাৎ নদীর পাড়ের মোড়ল অর্থাৎ দলের প্রধান হওয়ার জন্য কবিকে আমন্ত্রণ জানিয়েছে।
বর্ষার উত্তাল নদীর যে উজান স্রোত অর্থাৎ বিপরীত যে স্রোত, সেই স্রোতের কলকল যে ধ্বনি, সেই ধ্বনির মাধ্যমে বিভিন্ন খবর সবার কাছে পৌঁছে দিচ্ছে। পরের স্তবক অর্থাৎ দ্বিতীয় স্তবক, চিঠি পেলুম কিচিরমিচির বাবুই পাখির বাসার থেকে, ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁটে। চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে, সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। আকাশ জুড়ে মেঘের কানন গুরু গুরু দেয়ার ডাকে, উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। দ্বিতীয় স্তবকে কবি প্রথমেই বাবুই পাখির কথা উল্লেখ করেছেন। এই বাবুই পাখিকে শিল্পী বা দর্জি পাখিও বলা হয়, কারণ এই পাখিরা গাছের ডালে সুন্দর সুন্দর ঝুলন্ত বাসা বুনতে পারে। তাই বাবুই কবিকে যে চিঠি পাঠিয়েছে, সেই চিঠিও ধান বা তালের পাতায় তৈরি অপূর্ব নকশাযুক্ত। বর্ষার জলে সবুজ ফসলে কিভাবে মাঠ ভরে উঠেছে, সেই আনন্দের খবর কবি পেয়েছেন কোড়াকুড়ির চিঠির মাধ্যমে, বা কোড়াকুড়ি চিঠিতে সেই তার বৈশিষ্ট্যগুলি প্রকাশ পেয়েছে। এই কোড়াকুড়ি হলো এক ধরনের জলচর পুরুষ এবং স্ত্রী পাখি। বর্ষা নূতন জলে কচি সবুজ পাতার নিত্যলীলা এই চিঠির মাধ্যমে প্রকাশ পেয়েছে, এবং এই খবরাখবরগুলি কবিও জানতে পেরেছেন। আকাশ জুড়ে মেঘের কানন, অর্থাৎ সমস্ত আকাশ জুড়ে মেঘের যে গুরুগম্ভীর যে আওয়াজ, গুরু গুরু যে ডাক, যা অনেকটা কবির কাছে কান্নার মতো মনে হয়েছে। অন্যদিকে উদাস বাতাসের মন ও যে বিরহ কাতর, তা কবি এই চিঠির মাধ্যমে জানতে পেরেছেন। তৃতীয় স্তবক, ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি, শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। মোরগের চোখাচোখি, কোড়াকুড়ি, বাবুই ইত্যাদি পাখির সাথে সাথেও কবি চিঠি পেয়েছেন তার খোকা ভাইয়ের। এই চিঠি কবির কাছে অত্যন্ত আনন্দের বলে মনে হয়েছে। এই খোকা ভাইয়ের চিঠি কবির কাছে শীতের ভোরের নরম রোদের মিষ্টির মতো মনে হয়েছে, যা কবির মনকে অত্যন্ত সতেজ প্রাণবন্ত করে তুলেছে। দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে, কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পড়ায় কাকে। দূর আকাশের সুনীল অর্থাৎ নীল আকাশে পরিপূর্ণ দূরের যে আকাশখানি, তাহলে নীল রঙের দূরের সমস্ত আকাশটাকে কবি লেখার নীল রঙের পাতার সঙ্গে তুলনা করেছেন। আর নানা রঙের বিভিন্ন যে পাখিদের ঝাঁক আকাশে উঠতে দেখে কবি কল্পনা করেছেন তারা যেন মেঘেদের পাড়ায় পড়াতে যাচ্ছে। এখানে পাখিদের বিভিন্ন আওয়াজকে কবি শিক্ষকের পড়ানো বা পাঠদানের সঙ্গে তুলনা করেছেন। সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে, সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। এখানে খোকা ভাইয়ের যে চিঠি, সেই চিঠিতে পাঠের হরফগুলি যেন সুন্দরভাবে জমা পড়েছে।
অর্থাৎ খোকা ভাইয়ের যে চিঠি, সেই চিঠিটি যেন সমস্ত হরফে, রঙিন হরফে পরিপূর্ণ। আবার এখানে নিরালা শব্দের অর্থ নির্জন বা নিরিবিলি বা জনহীন। কবি যে স্থানে থাকেন সেই স্থানটিও নির্জন বা নিরিবিলি। এই সময়ে কবি প্রকৃতির বিভিন্ন প্রতিনিধিদের কাছ থেকে তাদের পরিবারের আনন্দ বা সুখের বিভিন্ন খবর জানতে পেয়েছেন বিভিন্ন চিঠির মাধ্যমে। কবি সব থেকে আনন্দ পেয়েছেন খোকা ভাই চিঠি পড়ে। তাই কবির নির্জন ঘরের একাকিত্বময় যে পরিবেশ, সেই পরিবেশ মুহূর্তের মধ্যে আনন্দে বা খুশিতে ভরে উঠেছে এবং কবির হৃদয় সেই সময়ে বাঁধনহারা খুশিতে যেন নূপুরের মতো ঝুমুর ঝামুর ছন্দে নেচে উঠেছে, অর্থাৎ আনন্দে ভরে গিয়েছে। তাহলে তোমরা এই কবিতাটি ভালোভাবে পড়বে। পড়ার পর তোমরা পরের পেজে যে অনুশীলনীগুলি আছে সেগুলি করবে। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের ক্লাসে আমরা অন্য কোনো কবিতা বা গল্প নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো।